প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, কর কমিশন কার্যালয় দিনাজপুর বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 19 জুন 2026 কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে, অনেকে জানতে চাচ্ছেন। সেই বিষয়ে জানিয়ে দেব এবং কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো তথ্য বা কিছু জানা থাকে কমেন্টস করতে পারেন। এখন এই নিয়োগটা কিন্তু ভাই 23 এপ্রিল 2026 দিস নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল, সকলে অবগত আছেন, জানেন। এখন এখানে বেশ অনেকগুলা পদ ছিল, যেরকম অফিস সহক ছিল 27টি, 20তম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 27টি শূন্যপদ, তারপরে সাতলিপিকার 23টি শূন্যপদ, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, তারপর উচ্চমান সহকারী 22টি শূন্যপদ, প্রধান সহকারী 22টি, কম্পিউটার অপারেটর 1টি। এই পদগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। এখন এটার পদের কিন্তু পরীক্ষা আগামী 19 জুন 2026 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। এখন কোন পরীক্ষা কত মার্কের অনুষ্ঠিত হবে? পরীক্ষাটা লিখিত পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে, লিখিত পরীক্ষার সাজেশন নিয়ে, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, সাজেশন নিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন। আর এডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেন না, মেসেজ করবেন, ইনশাল্লাহ এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়া যাবে। এখন একটু খেয়াল করবেন, এই বিজ্ঞপ্তিতে এখানে বিধিমালা কিন্তু দুইটা দিয়েছে। এখানে একটা হলো, এখানে একটু খেয়াল করবেন, লিখিত পরীক্ষা হবে বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, কম্পিউটার এবং সাধারণ জ্ঞান 30, মোট 90 মার্ক এবং মৌখিক পরীক্ষা 10, মোট 100 মার্কের পরীক্ষা হবে 1.5 ঘন্টা। পাস হলো 90তে, যেহেতু পরীক্ষা মানে 45-এ পাস এখানে। আর এখানে এখানে একটু খেয়াল করবেন, বাংলা 25 লিখিত পরীক্ষা, যেটা বাংলা 25, ইংরেজি 25, 50, সময় 90 মিনিট, একটু খেয়াল করবেন ভালোভাবে। গণিত 20, সাধারণ জ্ঞান 20, মোট 90, 50-এ পাস। বিস্তারিত বিষয় বুঝতে পারছেন? মানে অনেকে জিজ্ঞেস করছেন যে মানে এমসিকিউ পরীক্ষা হবে কিনা, তাদের জন্য একবার দেখিয়ে দিলাম কিভাবে পরীক্ষা হবে। সর্বোপরি এখানে লিখিত পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।